to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় দশমিক ভগ্নাংশ। এখানে 81 পৃষ্ঠায় শেষের দিকে 4, 5 এবং 6 নাম্বার অঙ্ক আছে। এই তিনটে অঙ্ক আমি এখন করব। প্রথমে 4 নাম্বার অঙ্কটা দেখছি। 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? 12টি কাপের ওজন কত? 4.14। আমি এখানে সমাধান করছি। 4 নাম্বার, 12টি কাপের ওজন 4.14 কেজি। সুতরাং একটি কাপের ওজন 4.14 ভাগ 12 কেজি। এখন এটাকে আমরা ভাগ করব 4.14, এটাকে আমরা ভাগ করব 12 দ্বারা। 12 4-এর মধ্যে ভাগ করা যায় না, সেই জন্য আমি একটা শূন্য দিয়ে এখানে আমি একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 4 রইল। আমি এই দশমিকের জায়গায় আমি দশমিকটা দিয়ে আমি এখানে এই 1 কেটে নিয়ে আসলাম। এখন আমার কত হলো? 41। 41 3 12 36 রইল 5, আনলাম 4 কেটে। 4 12 48, তাহলে যায় 4 বার 48, রইল কত? 6, দিলাম একটা শূন্য, 5 12 60। তাহলে কত পেলাম আমরা? এখানে লিখে দেই 0.345 কেজি। তাহলে উত্তর কি দাঁড়ালো? একটি কাপের ওজন 0.345 কেজি। তো আমার 4 নাম্বার অঙ্ক হয়ে গেল। এরপরে 5 নাম্বার, 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? এখানে আমার বের করতে হবে কি প্রত্যেক পরিবার, একটি পরিবার কত লিটার তেল পাবে, তারপরে তেলের পরিমাণ বের করতে হবে। সেজন্য আমি এই 5 নাম্বার সমাধান করার জন্য পরিবারের সংখ্যা আগে লিখব এবং তেলের পরিমাণ পরে লিখব। যে জিনিসটি বের করতে হবে সেই জিনিসটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের শেষের দিকে রাখবো। তাই আমি পরিবারের সংখ্যা আগে লিখছি। 18টি পরিবার পাবে 35.28 লিটার। একটি পরিবার পাবে 35.28 ভাগ 18 লিটার। এখন এই ভাগটা আমি এখানে করব। তাহলে 18 35-এর মধ্যে 2 বার ভাগ করা যায় না, 18 দ্বিগুণে 36, এখানে আছে 35, সেজন্য একবার 18 একে 18, রইল কত? এখানে 17 রইল। দশমিক দিয়ে আমি এই 2 কেটে নিয়ে আসলাম, হইল কত? 172। 172-এর মধ্যে 18 কয়বার যাবে? 9 বার যাবে। 8 নং 72, হাতে রইল 7, 9 একে 9 আর 7-এ 16, 0 1, আনলাম 8 কেটে। এখন 18 6 বার যাবে, 6 8 48, হাতে রইল 4, 6 একে 6 আর 4-এ 10, 1.96 লিটার। তাহলে প্রত্যেক পরিবার 1.96 লিটার করে তেল পাবে। আমার 5 নাম্বার অঙ্ক হয়ে গেল। এরপরে 6 নাম্বার, 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেক তারের দৈর্ঘ্য কত? কত মিটার? এই মিটার আমরা পরে রাখবো, 16 আগে লিখব। 6 নাম্বার সমাধান, 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার। সুতরাং একটি তারের দৈর্ঘ্য 38.4 ভাগ 16 মিটার। 16 দিয়ে ভাগ করি, 38.4-কে আমি এইখানে ভাগ করে নিয়ে আসলাম। 2 বার যায়, 16 দ্বিগুণে 32,
32 আমি এখানে নিচে লিখলাম, থাকে 6, দশমিকের জায়গায় দশমিক দিয়ে আমি 4টা কেটে নিয়ে আসলাম, তাহলে কত হলো 4 × 64, তাহলে 2.4 মিটার। প্রত্যেকটি তারের দৈর্ঘ্য 2.4 মিটার। 83 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে, সমাধান। 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 কেজি। লোহার দণ্ডটির প্রতি মিটারের ওজন কত? 2.4 মিটার দৈর্ঘ্যের ওজন 12 কেজি। সুতরাং 1 মিটার দৈর্ঘ্যের ওজন 12 ভাগ 2.4। এই ভাগটা আমি এখানে করি, সমান 12 ভাগ 2.4 কেজি। তাহলে আমি 12 × 10 ভাগ 2.4 × 10, আমি দশমিকটা তুলে দিব। তার জন্য এক ঘর বামে দশমিক আছে, সেজন্য আমি দুটোকেই আমি 10 দ্বারা গুণ করলাম। এটা হচ্ছে 120 ভাগ 24। এখন আমি সহজেই ভাগ করতে পারি। 120 কে 24 দ্বারা ভাগ, 24 এখানে হলো 120। হ্যাঁ, 5 বার যায়, 4 × 5 = 20, 5 × 2 = 10 আর 2 = 120, তাহলে 5 কেজি। সুতরাং 1 মিটার দৈর্ঘ্যের ওজন 5 কেজি। 84 পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ করি। 1 নাম্বার, 3 ভাগ 1.5। যদি দশমিক তুলে দিয়ে ভাগ করতে যাই তাহলে সহজে ভাগ করতে পারি। যেহেতু দশমিকের পরে 1 ঘর আছে, সেজন্য আমি 10 দিয়ে গুণ করলে আমার এটা দশমিক চলে যাবে। তাহলে আমি দুইটা সংখ্যাকেই আমি ভাজ্য এবং ভাজক দুইটা সংখ্যাকেই 10 দ্বারা গুণ করব। 3 × 10 ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ 1.5 × 10, আমরা দুইটাকেই 10 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এটা হবে 3 × 10 = 30, আর ভাগ এটা হবে 10 দিয়ে গুণ করলে 150, এক ঘর বামে দশমিক, সেটা দশমিক দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কত হলো 30 ভাগ 15। দশমিকের পরে শূন্য দরকার নাই। 30 ভাগ 15, 30 কে 15 দ্বারা ভাগ করলে 2। সুতরাং 3 ভাগ 1.5 = 2। এরপরে 2 নাম্বার, 18 ভাগ 1.2। তাহলে 1.2, দশমিকের পর এক ঘর আছে, আমার দুইটা সংখ্যাকে আমি 10 দ্বারা গুণ করব। যদি দশমিকের পরে 2 ঘর থাকতো আমি 100 দ্বারা গুণ করতাম। যেহেতু এক ঘর বামে দশমিক আছে, আমি দুইটা সংখ্যাকে 10 দ্বারা গুণ করলাম। তাহলে কি হলো, এটা হচ্ছে 180 ভাগ, আর এটা হচ্ছে 120। হ্যাঁ, এক ঘর বামে দশমিক, এই দশমিকে এই শূন্য আমার দরকার নাই, আমি এটা। তাহলে 180 কে 12 দ্বারা ভাগ, একবার ভাগ করা যায়, 12 রইল 6, আনলাম শূন্য কেটে, 5 × 12 = 60। তাহলে কত হইল 15। সুতরাং 18 ভাগ 1.2 = 15। এরপরে 3 নাম্বার, 5 ভাগ 0.25। এটা যেহেতু 2 ঘর বামে দশমিক আছে ভাজকে, তাই আমি একের পরে আমি দুইটা শূন্য দিয়ে গুণ করব। 5 × 100 ভাগ 0.25 × 100 সমান, এটা হচ্ছে 500 ভাগ, আর 25, আর হলো 2 শূন্য। তাহলে কত হলো 2500। আমার 2 ঘর বামে দশমিক, তাহলে থাকে না, এটা বাদ।
তাহলে আমার 500 ভাগ 25, এই 25 দিয়ে 500-কে ভাগ করব। তাহলে 50-এর মধ্যে 25 যায় 2 বার, শূন্য, এই শূন্য নিয়ে আসলাম, কেটে যায় 0 বার, তাহলে কত হইল 20। সুতরাং 5 ভাগ 0.25 সমান 20। 4 নাম্বার, 2 ভাগ 0.125। আমার দশমিকের পরে 3 ঘর আছে, তাইলে আমি একের পরে 3টা শূন্য 1000 দিয়ে গুণ করব। দুইটা সংখ্যা কি, দশমিক চলে যাবে, 0.125 গুণ 1000, তাহলে এটা হচ্ছে কত, 2000 ভাগ, আর 125 আর 3 শূন্য গুণ করে দিলে এই দশমিকের পরে শূন্য, এগুলি বাদ। তাহলে 125 আমরা 2000-কে ভাগ করব 125 দ্বারা, 125 ভাগ কত, 2000, তাহলে 200-এর মধ্যে 125 যায় একবার, 125 রইল কত, 5, এখানে 7, 75, এই শূন্য নিয়ে আসলাম, কেটে 125 যায় কয়বার, 125 দিয়ে আমি 2000-কে ভাগ করব। তাহলে 200-এর মধ্যে 125 যায় একবার, 125, 5, 7, এই শূন্য কেটে নিয়ে আসলাম, এখন দিলাম 6 বার, 5 6 30, হাতে রইল 3, 6 দুগুণে 12 আর 3 15, হাতে রইল 1, 6 একে 6 আর হাতে রেখে 7, 750, তাহলে কত হইল 16। সুতরাং 2 ভাগ 0.125 সমান 16। এরপরে 84 পৃষ্ঠায় 2 নম্বরে ভাগ করি। 1 নম্বর, 7 ভাগ 1.4, তাহলে 7, এখানে যেহেতু এক ঘর বামে দশমিক আছে, ভাগ 1.4 গুণ 10, তাহলে এটা হচ্ছে 7 10 70 ভাগ, এটা হচ্ছে 14.0, আমার এই শূন্য দরকার নাই, তাহলে 70-কে 14 দ্বারা ভাগ করলে হয় 5, সুতরাং 7 ভাগ 1.4 সমান 5। 2 নাম্বার, 10 ভাগ 2.5, তাহলে এখানেও 10, এখানে যেহেতু 2.5 আছে, তাহলে আমরা 10 দ্বারা গুণ করব দুইটা সংখ্যাকে, 10 ভাগ 2.5 গুণ 10, এটা হচ্ছে 100 ভাগ, এটা 25 সমান 4, সুতরাং 10 ভাগ 2.5 সমান 4। 3 নাম্বার, 48 ভাগ 1.2, এটাকেও আমরা 10 দ্বারা গুণ করতে পারি, উভয় সংখ্যাকে, ভাগ 1.2 গুণ 10, তাহলে এটা হচ্ছে 480 ভাগ 12 সমান, তাহলে ভাগ করে দেই, 4 12 48, 4 আর একটা শূন্য 40, সুতরাং 48 ভাগ 1.2 সমান 40। এরপরে 4 নাম্বার, 8 ভাগ 0.4 সমান 8 গুণ 10 ভাগ 0.4 গুণ 10 সমান, এটা হলো 80 ভাগ 4 সমান 4 20 80, সুতরাং 8 ভাগ 0.4 সমান 20। 5 নাম্বার, 36 ভাগ 0.6,
তাহলে এটাকেও যেহেতু এক ঘর ভাঙে দশমিক আছে, আমরা 10 দিয়ে গুণ দিব। 36 গুণ 10 ভাগ 0.6 গুণ 10 সমান, এটা হচ্ছে 360 ভাগ 6। তাহলে 6 6 36 আর একটা শূন্য, সুতরাং 36 ভাগ 0.6 সমান 60। এরপরে 6 নাম্বার, 40 ভাগ 0.2 সমান 40 গুণ 10 ভাগ 0.2 গুণ 10, এটা হচ্ছে 400 ভাগ 2 সমান কত? 400 রে 2 দিয়ে ভাগ করলে 200। 40 ভাগ 0.2 সমান 200। 85 পৃষ্ঠায় 2 নম্বরে আছে, একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। প্রতি লিটার রঙের ওজন কত? সমাধান, 1.6 লিটার রঙের ওজন 2.4 কেজি। সুতরাং 1 লিটার রঙের ওজন 2.4 ভাগ 1.6 কেজি। তাহলে 2.4 গুণ 10, দুইটাকেই আমরা 10 দ্বারা গুণ করে দশমিককে রিমুভ করব। 1.6 গুণ 10, তাহলে উভয় পাশ থেকে আমার দশমিক চলে যাবে। এটা হবে 24 ভাগ 16। এখন আমি 24কে 16 দ্বারা ভাগ করব। 16 দিয়ে 24, 16 24 এর মধ্যে ভাগ করা যায় একবার, রইল 8, দিলাম এখানে দশমিক, এখানে দিলাম একটা শূন্য। 5 16 80, সুতরাং 1.5 কেজি। প্রতি লিটার রঙের ওজন 1.5 কেজি। 4 নাম্বার, ভাগ করি। প্রথমে 1.8 ভাগ 0.9, তাহলে 1.8 গুণ 10 ভাগ 0.9 গুণ 10, দুইটাই এক ঘর বামে দশমিক, তাই আমি 10 করে নিলাম, 10 করে গুণ দিলাম। তাহলে এটা হচ্ছে 18.0 ভাগ 9.0, মানে 90 এক ঘর বামে দশমিক। এটা হলো 180 এক ঘর বামে দশমিক। তাহলে 18 ভাগ 9 সমান, সুতরাং 1.8 ভাগ 0.9 সমান 2। 2 নাম্বার, 3.5 ভাগ 0.7, 3.5 গুণ 10 ভাগ 0.7 10, তাহলে এটা হচ্ছে 35 ভাগ 7 সমান 5 7 35। তাহলে সুতরাং 3.5 ভাগ 0.7 সমান 5। 3 নাম্বার, 0.4 ভাগ 0.5 সমান 0.4 গুণ 10 ভাগ 0.5 গুণ 10 সমান, এটা হচ্ছে 4 ভাগ 5। 4কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 4 এর মধ্যে 5 ভাগ করা যায় না, সেজন্য একটা শূন্য হইল 4, দিলাম দশমিক, এখানে দিলাম একটা শূন্য, এখন যায় 8 বার, 5 8 40, কত হইল? 0.8। এখন 4 নাম্বার, 0.48 ভাগ 0.6, তাহলে আমার ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু দশমিকের পরে 2 শূন্য আছে, এখানে দশমিকের পরে 2 ঘর আছে, সুতরাং আমি 100 দিয়ে গুণ করব দুইটা সংখ্যাকে। 0.48 গুণ 100 ভাগ 0.6 গুণ, এটাকেও আমি 100 দিয়ে গুণ করব, কারণ দুইটা সংখ্যাকে আমি একই সংখ্যা দ্বারা গুণ করলাম। তাহলে এটা হবে 4800 2 ঘর বামে দশমিক ভাগ, এটা হবে 600 2 ঘর বামে দশমিক, এটাও শূন্য
এক ঘর বামে দশমিক, সুতরাং 48 ভাগ এটা হচ্ছে 60। এখন 60 দিয়ে 48কে ভাগ করতে হবে। 60 দিয়ে 48, 48-এর মধ্যে 60 ভাগ করা যায় না, তাই 0 রইল। 48 দিলাম একটা দশমিক, এখানে দিলাম একটা 0। এখন 6 8 48, 8 বার যায়, 6 8 48 আর একটা 0, তাহলে কত হইল? 0.8। 0.09 ভাগ 0.03, দুইটাই দেখা যাচ্ছে দুই ঘর বামে দশমিক। 0.09 গুণ 100, দুই ঘর বামে দশমিক থাকলে 100 দিয়ে গুণ করব, ভাগ 0.03 গুণ 100, তাহলে কত হইল? এটা হচ্ছে 900 দুই ঘর বামে দশমিক, ভাগ এটা হচ্ছে 300 দুই ঘর বামে দশমিক। আচ্ছা, সমান 9 ভাগ 3 সমান 3। তাহলে সুতরাং 0.09 ভাগ 0.03 সমান 3। 6 নাম্বার, 0.02 ভাগ 0.05 সমান, এটাও 100 দিয়ে গুণ করতে হবে, দুই ঘর বামে দশমিক আছে। 0.02 গুণ 100 ভাগ, অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিব, 0.05 গুণ 100, তাহলে এটা হচ্ছে 200 দুই ঘর বামে দশমিক, ভাগ এটা হচ্ছে 500 দুই ঘর বামে দশমিক। এখন হলো 2 ভাগ 5, 2 কে আমরা ভাগ করব 5 দ্বারা, 2 যায় না, 0 রইল, এখানে 2 দিলাম দশমিক, এখানে দিলাম একটা 0, এখন যায় 4 বার, 4 5 20 সমান 4। সুতরাং 0.4, সুতরাং 0.02 ভাগ 0.05 সমান 0.4। 5 নম্বরে আছে 9টি অঙ্ক। প্রথমে 5 নম্বরে আছে 9টি অঙ্ক। প্রথমে 1 নম্বর করছি, 4.5 ভাগ 1.5, তাহলে এখানেও এক ঘর বামে দশমিক আছে। 4.5 গুণ 10 ভাগ 1.5 গুণ 10 সমান, এটা হচ্ছে 45.0 ভাগ 15.0, তাহলে 45 ভাগ 15 সমান 3 15 45। 2 নাম্বার, 10.4 ভাগ 2.6, হ্যাঁ এটাকেও আমি 10 দ্বারা গুণ দেব। 10.4 গুণ 10 ভাগ 2.6 গুণ 10, তাহলে এটা হচ্ছে 104.0 ভাগ 2.6, 260 এক ঘর বামে দশমিক সমান 104 ভাগ 26, তাহলে 104কে 26 দ্বারা ভাগ করলে ফল 4। এরপরে 3 নাম্বার, 6.72 ভাগ 3.2, এখানে একটা সংখ্যা আছে দুই ঘর বামে দশমিক, তাহলে আমার 100 দ্বারাই গুণ করতে হবে দুইটা সংখ্যাকে। 6.72 এটাকে 100 দ্বারা গুণ করলে দশমিক রিমুভ হয়, সেজন্য আমি 100 নিয়ে আসলাম। তাহলে 3.2 কেও আমি একই সংখ্যা দ্বারা গুণ করব। এটা এক ঘর বামে দশমিক আছে বলে 1 0 দিবা না, কারণ হচ্ছে যে দুইটা সংখ্যাকে আমি একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এখানে যেহেতু আমার 100 আনতে হচ্ছে, আর দুই ঘর বামে দশমিক, সেজন্য 100 আনতে হচ্ছে, এখানে অবশ্যই
আমার 100 আনতে হবে। এখানে আমার এক ঘর বামে দশমিক থাকলেও আমার 100 আনতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 672। আমি আর দুইটা শূন্য না লিখলাম, ভাগ 32। 320। এটা যেহেতু এক ঘর বামে দশমিক, তাহলে এইরকম হওয়ার কথা। হ্যাঁ, আমি এই শূন্যটা দিলাম না, এটা বাদ। তাহলে আমি ভাগ করে দিই 320 দিয়ে 672-কে। তাহলে কয়বার যায়? 2 বার ভাগ করা যায়। 640 রইল 2, এখানে রইল 3। এক আনলাম, এখানে দিলাম একটা দশমিক, এখানে দিলাম একটা শূন্য। তাহলে 320 এর মধ্যে যায় একবার। এই হলো 320। তাহলে কত পেলাম আমি? 2.1। এরপরে 4 নাম্বার, 36.18 ভাগ 5.4। এখানেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে দুইটা সংখ্যাকে। 36.18 গুণ 100 ভাগ 5.4 গুণ 100 সমান, এটা হচ্ছে 3618 ভাগ, এটা হচ্ছে এক ঘর বামের দশমিক যেহেতু, তাহলে একটা শূন্য দশমিকের জন্য চলে যাবে, থাকবে 540। এখন এই সংখ্যাকে 540 দিয়ে আমি 3618-কে ভাগ দেব। তাহলে 360 এর মধ্যে 540 যায় না, তাহলে এটার মধ্যেই দিতে হবে, 3600 এর মধ্যেই দিতে হবে। 5 7 35, 7 বার যাবে না, 6 বার, 6 বার দিয়ে দেখি। 0 4 5 20 এর 0, হাতে রইল 2, 5 6 30 আর 2 32, 8 1 4, 418। দিলাম একটা দশমিক, এখানে দিলাম একটা শূন্য। তাহলে 9 বার দিই, 4 9 36, 7 বার দিলে 4 7 28, 7 বার দিই, 7 বার দিই, 0 4 7 28 এর 8, হাতে রইল 2, 5 7 35 আর 2-এ